না সঠিক সেটা তো দেখতে হবে। ছোট্ট মানুষ তো স্থির হতে পারছে না, কখনো দেখবো মন্ত্রটা কেমন, সত্যি না ভুল। এবার কুন্তী মা আমার কি করছেন, ওই যে বলেছিল প্রভাতে কালে গিয়ে যেই ভক্তকে স্মরণ করবি, যে ব্রহ্মাকেই হোক স্মরণ করবি, ভগবান কৃষ্ণকেই হোক বা ভগবান আমার যে ভগবানকে স্মরণ করবি, তারই ঔরসে ওই দিব্য জ্যোতিবান পুরুষ তোর গর্ভে পুরাণ হয়। সকালবেলায় কোন দেবতা ওঠে? খিচুড়ি স্কুলে যায়নি কোনোদিন, সকালবেলায়। আর সকালবেলায় আকাশে কি ওঠে? সূর্যদেব। এবার সূর্যদেবের মন্ত্র জপ করছেন, বলো কুন্তী কেন ডেকেছো সকালবেলায়? মাতা কুন্তী বলছে, হঠাৎ ছোট মানুষ তো, সূর্য দেবতার জ্যোতি দেখে কুন্তী আমার থরথর করে কাঁপছে আর কেঁপে কেঁপে বলছে, আমি ডেকেছি বটে, আমি তো যাচাই করবার জন্য ডেকেছিলাম এই মন্ত্র সঠিক না ভুল, আমি তো কিছু চাওয়া পাওয়ার জন্য তোমায় ডাকিনি। সূর্যদেব বলছে, তা কি হয়? তোমার চাওয়া পাওয়া না থাকতে পারে, আমার তো চাওয়া পাওয়া থাকতে পারে। মাতা কুন্তী এতই সুন্দরী ছিলেন, এতই রূপবতী ছিলেন, যাকে দেখে অনেকে ধ্যানমগ্ন হয়ে যেত, এতই রূপবতী। সূর্যদেব বলছে, তোমার চাওয়া পাওয়া না থাকতে পারে, আমার তো পারে। আমার সময় অসময়ে তুমি আমাকে স্মরণ করেছো, আর আমার সেই মূল্যবান সময়কে তুমি নষ্ট করেছো, তাই আমি আমাকে অভিশাপ করছি। যেই না বলেছে, আমি কুন্তী মাতা বড় জোরে বলছে, না অভিশাপ করবেন না, আমি যে অপরাধ করেছি সে অপরাধের ক্ষমা হয় না আমি জানি, কিন্তু অভিশাপ করবেন না। আমি যে সব অভিশাপ ভাঙাতে পারবো, কিন্তু কোন প্রকৃত কৃষ্ণ ভক্ত, কোন যোগ্য জ্যোতিমান পুরুষের অভিশাপ আমি ভাঙাতে পারবো না। কি বললেন? প্রধান্বিত হয়ে সূর্যদেবে যে ঔরস করেছিল, সেই ঔরস দ্বারা আমার কুন্তী মাতার গর্ভে কর্ণ উদয় হয়েছিলেন, গর্ভবতী হয়েছিলেন তোমারই অবস্থায়। কুন্তী মাতা আমার গর্ভ যখন সন্তানকে প্রসব করেন, গর্ভ দিয়ে নয়, কর্ণ দিয়ে করেছিলেন, কান দিয়ে। কান দিয়ে প্রসব করেছিলেন, তাই নাম হয়েছিল দাতা কর্ণ। এই দাতা কর্ণ কুন্তী মাতা ওই একদিনের বালককে, ওই পরিবার আত্মীয় স্বজন মানুষ আছে না, অনেক মানুষ আছে দেখবেন, যারা শুধু নিন্দা করতে পারে, অবমাননা করতে পারে, বিচার করতে পারে, ভালো মন্দ জ্ঞান নাই তবুও তারা বিচার করতে বসে যায়। এমন অনেক আছে পাড়ায়, প্রত্যেকটা পাড়ায়, আমার পাড়াতেও আছে, যাদের কাজই হলো সমালোচনা করা। তাদের ভয়ে কুন্তী মাতা ওই একদিনের বালক সেই দাতা কর্ণকে গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছিল। এটাই গৌর। আর কর্ণ আমার ছোট্ট শিশু ভাসতে 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 ওই গঙ্গার জলে যখন চলেছে, হঠাৎ পাশের গ্রামে একজনের জেলে ছিল, যাদের মেয়েটার নাম ছিল রাধা, আর পুরুষের নাম ছিল যে মাছ ধরত, তার নাম ছিল জয়রাধে। ওই অধীর হঠাৎ যখন গঙ্গার জলে গেছে মাছ ধরবে বলে, জয় গিয়ে দেখছে একটি সুন্দর ফুটফুটে সুন্দর শিশু, ওই শিশুকে কোলের মধ্যে জড়িয়ে ধরে আমার বাবা অধীরা ছুটতে ছুটতে এসে রাধাকে বলছে, রাধা রাধা, এতদিন তুমি কত
তোমার পূজার্চনায় সন্তুষ্ট হয়ে তোমার কোলে এত সুন্দর পুত্র করে দান করেছে, একটু কোলে ধরো। তোমার মা শোনার যে আহ্বান, মা শোনার যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাটা তোমার আজ ভগবান নিজেই পূর্ণ করে দিল। তাই বলছে শুধু জন্ম নিলেই হবে না, কর্ম করতে হবে। সেই ঘরে বসে করোনা ধীরে ধীরে বড় হলো, যেহেতু ক্ষত্রিয় রক্ত আছে, যুদ্ধ করতে যায়, যুদ্ধ করতে ভালোবাসে। যতদিন বড় যায় ধীরে 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 সে যত বড় হয়, যুদ্ধের প্রতি তার অগ্রসর আরো তীব্রতা বেড়ে যায়। আর যখন তীব্রতা হয়, প্রথম স্মরণ নিলেন তার গুরুকে ছিলেন, গুরুকে ছিলেন বাবা হরিবল হরিবল পরশুরাম, যাকে ভিগুরাম বলা হয়, সেই পরশুরামের কাছে সে গুরু দক্ষিণা দিয়েছিলেন। এমন আমাদের প্রত্যেককে এখানে যত আমরা ভক্তরা রয়েছি, সবারই উচিত আমাদের প্রথম গুরুকে স্মরণ করা, কারণ গুরু ছাড়া আমরা ভজন পথে যেতে পারবো না। তাই গৌর হরি হরি হরি। তাই আর আমার গৌর হরি প্রেম ভক্তি পরিধান করে, এই বস্ত্রকে পরিধান করে, পিড়িতে মাখামাখি হয়ে, গৌর প্রেমে রাধা প্রেমে মাখামাখি হয়ে হৃদয়কে সঙ্গে করে আর ভগবান আমার হরি নামের খেলা খেলছেন। তাই গৌর হরি। তাই আমরা আজকে সবাই একটু হাত তুলে কৃষ্ণ নাম গাইব, সবাই একটু হাত তুলে ভগবানকে আহ্বান করব। হাত আছে তুলবেন। হরি বল হরি বল হরি বল। তোমরা গাও রে আনন্দ ভরে, হরে কৃষ্ণ তোমরা গাও রে আনন্দ ভরে, হরে কৃষ্ণ। গৃহের কর্তা যিনি এত সুন্দর যজ্ঞের আয়োজন করেছে, ভক্ত সেবার আয়োজন করছে, একজন নিজে এত সুন্দর যে দাতা, এই দাতা সব জায়গায় পাওয়া যায় না। দান আমরা সবাই করি, কিন্তু ভগবানের চরণে ভজনা করি, আর যে ভগবানের চরণে করে সেই তো ভগবানের কাছে পৌঁছে যায়। হরি বল হরি। তাকে আশীর্বাদ করবেন, তার শরীরটা যেন সুস্থ থাকে। আমার বাবা যে এত সুন্দর ভক্তের সেবার আয়োজন করেছে, কোনো ত্রুটি রাখেনি, প্রতি বছর করে এত হাজার হাজার লাখ লাখ ভক্তের সেবা দেয়, তাকে আশীর্বাদ করবেন। আত্মাটি যখন, এই পাখিটা যখন এই খাঁচা ছেড়ে চলে যাবে বিদায় নিয়ে, সে যেন আমার গোবিন্দের জোয়ালো চরণ, রাধা গোবিন্দের জোয়ালো চরণ সে যেন করে পেয়ে যায়। তাই
কামিনী। তাহলে কামকে আজ আমরা সবাই জয়ী করবো, কামকে আমরা দমন করে কি করবো? কামিনী কাম হবে, তার গতিটা থাকবে স্থির, গতিটা হবে না চঞ্চল, তবেই তো সে কৃষ্ণ ভক্ত। হ্যাঁ, যিনি ভক্ত হেঁটে চলেছে কার মতো? হাতির মতো। গজ মানে হাতি, হাতির মতো চলেছে। তাহলে ভগবান আজকে কি করলেন? শান্ত রসকে পরিধান করলেন। রস কত প্রকারের? 5 প্রকারের রস। শান্ত রস, সত্য, বাৎসল্য, মধুর। মানে মূল সত্য যারা করে তাদের রসটি হয় শান্ত রস। আর সেই শান্ত রসকে পরিধান করে আজ ভক্তরা সবাই সুরধনির তীরে চলেছেন। তাই গৌর হরি হরি হরি। আর সেই হরিনাম গাইতে গাইতে যখন চলেছে, কেমন ভাবে চলেছে? কম্প পুলক ধা সর্ব অঙ্গ নায়িকার মতো করে। আর সেই নায়িকার ভাব ধরেছে। আর যেই না ধরেছে, কবি পদকর্তা বলছে, দেখো দেখো ভগবান ভুজহি পুরো
আবৃত তনু কহতহি পুঁজি বস্তু আমি সূর্য পূজা করিতে যাব সর্ব অঙ্গ অনুপম আজকেই বাবা নয়নে ঘন চাইছি আর সে বাবা নায়িকা যখন হয়েছে উনি পদকর্তা বলছে হ্যাঁ গো আজ এই বেলিমন্দানে যে বাবুর উদয় হয়েছে সেই ভাব তো সবসময় দেখা যায় না এই জনে জনে ভক্তমানে যারা ভক্তবতী যারা তারাই দেখতে পায় হ্যাঁ এই রাধা মোহন দাস বলছে ও রাধা মোহন দাসে চিতে অভিলাষ পদকর্তা কেঁদে কেঁদে বলছে জনম নয় আমি জনমে জনমে চরণে শরণ নিলাম আমি শরণ রাধারে সঙ্গে বলাই দাদা শ্রীরাম সুরাম সবাই ছিল তাই তো আমি কথা বলতে পারিনি হ্যাঁ রে যেখানে গুরুজন থাকে সেখানে তো প্রেমের কথা বলা যায় না তাই বলাই দাদা ছিল বলে আমি আমার অন্তরের প্রেমস্থল থেকে প্রেম আরম্ভ করতে পারিনি দেখ আমার এই হাল কি হয়েছে সকালে বনে
রাধারানী বলছে ললিতারে